শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, তো বানাবো হচ্ছে ব্রেড টোস্ট। সেই কারণে ব্রেড নিয়ে এখানে হাজির হলাম। আর মুখটা ধুয়েই কোন রকম এখানে ডিমটা বসিয়ে দিয়ে গেছিলাম প্রেসার কুকারে। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। কালকে এত সকাল সকাল ঘুমানো হয়েছে, আজকে ভোর 3টার সময়, ভোর বলবো না, রাত 3টার সময় ঘুম ভেঙে গেছে। তো 3টার সময় ঘুম ভাঙলে আর কি করিবে না, অস্থির লাগে তো মাঝরাতে যদি ঘুম ভাঙে। তারপরে আবার বাথরুম টাথরুম থেকে এসে তারপরে আবার ঘুমিয়েছি, এই অবস্থা। আর লাইটার আমি অর্ডার দিয়েছি অনলাইনে, যে কাঠিটা আবারও ফেললাম এরকম করে, তোমরা আবারও কমেন্ট করবে জানি। লাইটার অর্ডার দিয়েছি আমি, তো লাইটারটা আসতে 3-4 দিন তো টাইম লাগবেই। আর কি লাইটার অর্ডার দিলাম সেটা আসলে পরেই তোমাদেরকে দেখাবো। তাড়াতাড়ি নিয়ে আসো। ও চা তো করি নাই, তারপর চা করবো। এদিকে বসিয়েছি হচ্ছে চা। তো আদা আর গোলমরিচ দেওয়া এখন বন্ধ করে দিয়েছি। আদা, একটু লবণ, এগুলো দিয়ে আর কি একটু জলটা ফুটিয়ে নিলাম, চিনি দিইনি। তো ও আসার পরে চিনি আর চা পাতাটা দিয়ে নামাবো। এই যে চা। আর এই পাশে দেখো বাটার টোস্ট হয়ে গেছে। আর ও গেছে হচ্ছে বাজারে। তো ওকে যদিও ও ভিডিওতে তোমরা দেখতেই পারবে, দেখেই নিয়েছো হয়তো, আমার আগেই তো ভিডিও দেয়। তো ও হচ্ছে ওকে বললাম যে বাজার যাও, সকাল সকাল বাজার গেলে না অনেক কিছু পাওয়া যায়, নতুন নতুন টাটকা টাটকা অনেক কিছু পাওয়া যায়। আর আমাদের এখানকার গ্রামের বাজার না, গ্রামের বাজারে একদম ক্ষেত থেকে তুলে একদম টাটকা শাকসবজিটাই কিন্তু বাজারে নিয়ে এসে বিক্রি করে। তো সেই জায়গায় বললাম যে তাহলে সকালবেলায় গিয়ে নিয়ে আসো। শাক আনতে বললাম আর কি। ওই দিন ডাটা শাক নিয়ে এসেছিল, ডাটা শাক প্লাস ডাটা, আর হচ্ছে মেথি শাক নিয়ে এসেছিল। তো মেথি শাকটা তো জাস্ট দুর্দান্ত লেগেছিল খেতে আমার, মানে সবারই। কল্লোলও ভীষণ মানে ভালো বলছিল যে বা খেতে খুব ভালো হয়েছে তো মেথি শাকটা। আর ডাটা শাক রয়ে গেছে, ডাটাও রয়ে গেছে। তো ওকে বললাম তাহলে একটা শাক নিয়ে আসবে, শাকের মধ্যে লাল শাক আনতে পারো, তারপরে পালং শাক আনতে পারো, এবার দেখি কোন শাক নিয়ে আসে। আর কলা আনতে বললাম। আর তার সাথে হচ্ছে আরেকটা কি যেন, ও মাছ। কাকু সকাল সকালে এসে লাউ দিয়ে গেছে, একটা শীত লাউ। চলো তোমাদের দেখাই। আর মা স্নান করে এসছে, তো মার ভিজা কাপড় এখানে রেখেছে। এই যে দেখো শীত লাউ আর ধনিয়া পাতা। তো লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগবে খেতে। তো ওকে ওই জন্য বললাম মাছ নিয়ে আসো, লাউ দিয়ে বানাবো। আর মিকি কি শুরু করেছে যে ওই খেলনাটা নিয়ে, খেলনাটা নিয়ে পুরো দৌড়াদৌড়ি করছে। এই খেলনাটা নিয়ে প্রচুর মানে মজা করে ও, প্রচুর। ভালোই হলো। এই খেলনাটা যখন আনছিলাম প্রথম, তখন ভাবতাম যে কি জানি খেলবে না খেলবে, কিন্তু না, খুবই ভালো খেলে। যাও পিছনে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু আমি এখন পিছনে নিয়ে যেতে পারবো না। এখন খেলো, তারপরে নিয়ে যাব, পরে নিয়ে যাবো। না না, পরে নিয়ে যাবো। দেখো আমাদের গাছের একটা ফুল ফুটে আছে, কি সুন্দর। পিছনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কতগুলো ফুল ফুটেছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটা ফুল ফুটে আছে। আর এগুলো তো একদম উপায় নেই আর। ওয়াও, চোখ জুড়িয়ে যাচ্ছে খালি, কি সুন্দর লাগছে ফুলগুলো। দারুণ কাগজ ফুলগুলো। আজকেও একটা মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে, এই দেখো।
একটা তুলে নিয়ে বড়া খাবো। আর এটা আস্তে আস্তে করে বড় হচ্ছে। এই দেখো, এটা কি মিষ্টি কুমড়া? বড় হলে তো মিষ্টি কুমড়া হবে মনে হয়। বড় হবে না, না হবে কি জানি। আমার মিকির একটা দারুণ অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে ছোটবেলায় এটা কিন্তু ছিল না, এবং তোমরাও কিন্তু অনেক বলেছো যে অভ্যাসটা ভালো হয়নি। ওর এখন হিসু লাগলে বাইরে এসে এখানে এই জমিতে হিসু করবে, আর পটি তো সকালবেলা করে ওই পিছনে গিয়ে, আর আবার যখন বিকেলবেলা আমরা যাই তখন আবার করে, মানে দুবেলাই করে। আর ঘরে কোনো পটি হিসু কিচ্ছু করে না। এত সুন্দর একটা অভ্যাস হয়েছে মিকির, মানে এখন ভীষণ ভালো লাগে আমার। তো দেখো না, অস্থির হয়ে গেছে পিছনে যাওয়ার জন্য, অস্থির হয়ে গেছে। বেশি যদি চাপ লাগে তো এখানেই করবে আর কি। এই দেখো, পালং শাক, সজনে ডাঁটা। আবার ডাঁটা আনছো কেন? ডাঁটা না ওইদিন আনছো। এ কি? আর বালুয়ে ভরা। এই জন্য তোমার কিস 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 করে বালুয়ে। হ্যাঁ, আমার তো পছন্দ, কিন্তু ডাঁটা তো আছে, ওই কারণে বলতেছি। এখানে রয়েছে কাতলা মাছ, আর এই হচ্ছে কলা। কলা এরকম কে গো? খোলা খালি কলা। চলো, তো এই যে দেখো, ডিম কলা ব্রেড টোস্ট, এদিকেও ডিম কলা ব্রেড টোস্ট, দুজনের জন্য আর কি বেড়ে নিলাম। আর এই পাশে হচ্ছে চাটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। আর ওখানে মার জন্য ঢেকে রেখেছি, তো মা পুজো দিয়ে আসলে তারপরে মাকে আর কি এরকম সাজিয়ে দিব। মা তো যদিও ডিম খাবে না, কলা দিয়ে দিব আর কি। তো চলো চাটা ঢেলে নিই কাপে, হয়ে গেছে। ব্রেড টোস্ট খায় না। বাপরে বাপ, কোমরটা ব্যথা করতেছে। সপ্তাহে কালকে পুজো দিয়ে এসে শাড়িটা এখানে রেখেছিলাম, পুরো কাদা কাদা হয়ে গেছে। আর তার সাথে বাড়িতে পরার কিছু কাপড় চোপড় আমার এবং কল্লোলের, তো সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে দিচ্ছি। তবে শাড়িটার ব্লাউজটা ইজি দিয়ে মানে ভেজালাম, সার্ফ দিয়ে না। আর বাকি আমার নাইটি, ওর প্যান্ট গেঞ্জি, তো এগুলো আর কি সার্ফ দিয়ে ভেজালাম। কারণ এইসব শাড়ি, বাইরে পরার শাড়ি কিন্তু শ্যাম্পু বা ইজি দিয়ে ধুতে হয়, সার্ফ দিয়ে ধুলে কালার নষ্ট হয়ে যায়, তারপর কাপড়টাও কীরকম একটা হয়ে যায়। আর এদিকে কাপড় ভিজিয়ে রেখে তারপরে আমি আর কি সবজি কাটতে বসবো। আজকে ইচ্ছে আছে 4-5 রকমের রান্না করার জন্য, কারণ প্রত্যেক দিনে দু আইটেম রান্না আমার নিজের কাছে নিজের লজ্জা লাগে। যে একটা মহিলা মানুষ হয়ে বা একটা মেয়ে মানুষ আমরা চাইলেই সব পারি, তো আমি রান্নাটা কেন দুপদ শুধু করি। তো আজকে মন মতো যত পদ রান্না করতে ইচ্ছে করে ততটা করব। তো লাউটা দেখো কেটে নিচ্ছি। তো তোমরা সবসময় কমেন্টে বলো যে লাউ ওরকম, লাউ বা কুমড়া ওইভাবে কাটতে হয় না, মানে মাঝখান দিয়ে লম্বা করে কাটতে হয়। সে কারণে দেখো আমি কিন্তু লম্বা করে কেটে নিলাম। আর লাউটা খুবই সুন্দর, তো সে কারণে আমি চামড়া মানে লাউয়ের খোসাটাও রেখে দিচ্ছি, চামড়া বলতে নিয়েছি, লাউয়ের খোসাটাও রেখে দিয়েছি। কারণ লাউয়ের ছোলা ভাজা মানে খোসা ভাজাটা কিন্তু খুব টেস্ট হয়। কে কে খাও আমার মতো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।
তো এদিকে এসে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, এপাশে মাছটা ভেজে নিয়েছি আর এখন হচ্ছে ভাজবো। এখানে দেখো, এই দেখো লাউয়ের ছোলাগুলো এরকম করে চিকন চিকন করে মা কেটে দিল, এটা ভাজা করবো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে। কয়েকটা লঙ্কা আমার গাছ, লঙ্কাও বলছি কাঁচা মরিচও বলছি, অনেকে লঙ্কা বলে না, কয়েকটা মরিচ তুলতে হবে আমার গাছ থেকে, কারণ এখানে মরিচ মাত্র আছে চারটা কি 5টা। তো সেই কারণে আমার গাছে তো মরিচ আছে, এখন আর মরিচের টেনশন নাই, গাছ থেকে তুলে এনে রান্না করতে পারবো। তো এদিকে ভাজাটা হতে থাক আর আমি আমার গাছ থেকে কয়েকটা লঙ্কা পেড়ে নিয়ে আসি। তো লঙ্কার কথা বলতে ভুলে গেছি বাজারে, আর অফ টাইমে আর বলা যাবে না, মানে অফ টাইমে বলছি, ও টাইমে আর বলা যাবে না ওকে লঙ্কা আনার কথা, কারণ দোকানে বসার পরে ওকে আমি কোনো রকম খরচা কথা বলবোই না। যা বলার সেটা হচ্ছে সকালবেলা বলবো, নাহলে দোকান থেকে ফেরার পথে, সে দুপুরবেলা যখন খেতে আসবে তখনও বলতে পারি, বা রাতে যখন আসবে তখন, কিন্তু মাঝখানে কখনোই বলবো না। সে যদি না থাকে তো ওটা ছাড়াই করবো, এটা আমি প্রতিজ্ঞা নিয়েছি মনে মনে। এই দেখো আমার গাছের লঙ্কা পুরো বড় বড় হয়ে আছে, এই দেখো ঝালও হবে এগুলো। চলো তুলে নি, দেখো লঙ্কা। তো বেশি ঝাল হবে না। দেখো কাঁচামরিচ হয়ে একদম পেকেও গেছে গাছে। গাছে নাকি কাঁচামরিচ পাকলে পরে কাঁচামরিচ হয় না, কে যেন কমেন্টে বলেছিল, সেরকম একটা লঙ্কা হয়নি গাছটায়। দেখো এদিকে মাছটা তো ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি। কাঁচা লঙ্কা যেহেতু শর্ট সেখানে দুটোই দিলাম, লঙ্কার গুঁড়ো দিব। আর এই দেখো এখানে একটা মশলা পেস্ট করে নিলাম। এখানে রয়েছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। তো মাছের কালিয়া বানাবো, সে কারণে এগুলোকে রেডি করলাম। আর দইও আছে, তো সে কারণে ভাবলাম চলো মাছের কালিয়া বানাই, কাতলা মাছের কালিয়া। কারণ কাতলা মাছ দেখলে মানে এত সুন্দর মাছটা, তো সে কারণে ভাবলাম চলো কালিয়া বানাই। তো এদিকে ভাজা হয়ে গেছে, ভাজাটা এখন নামিয়ে নিব, নিয়ে এখানে আরেকটা কিছু বসাবো, আর এই পাশে বানাবো হচ্ছে কালিয়াটা। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দইটা অ্যাড করলাম, তারপরে ঝোলের জন্য জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব আর কি। অনেকদিন আগে আরেকবার এরকম মাছের কালিয়া বানিয়েছিলাম, তো খুব টেস্ট হয়েছিল, সেটার মধ্যে শুধু দই দিয়েছিলাম, টমেটো দিইনি। তো আজকে টমেটো দিলাম, দইও দিলাম, জানি না খেতে কেমন হবে। রান্না প্রায় শেষের দিকে, শাকটা হলেই আর কি হবে। তো লাউটা তো আজকে রান্না করলাম না, কারণ মাছ দিয়ে তো মাছের কাতলা মাছ দিয়ে তো কালিয়া রান্না করেছি। তা কালকে শুয়ে শুয়ে ওকে বলছিলাম, মানে ঘুম চোখে চলে এসছে, তারপরেও আমি মানে ওকে বলছিলাম যে দেখো যদি সবজি এবং মাছ বা বিভিন্ন শাক সবজির কথা বললাম আর কি, ভ্যারাইটি যদি আনতে পারো তাহলে রান্না কয়েক রকমের করা যায়। এবার তুমি বেগুন, আলু, ফুলকপি, টমেটো, সিম, বিনস এগুলো যদি সবসময় আনো, তো এগুলো দিয়ে কিন্তু এত বেশি ভ্যারাইটিস করা যায় না। তার মধ্যে আমাদের শাকটা একটু কমই খাওয়া হয়, কারণ প্রত্যেকদিন শাক আনাই হয় না। তো এখন থেকে মানে একটা রেগুলার ইয়েটা করলাম, ওকে বললাম যে এটা একটা দারুণ রুটিন হবে, এখন আমাদের জীবনটা একটা রুটিনে চলবে। আর এই জীবনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম যে কবে আমাদের দোকানটা আবার আগের মতো চালু হবে, আর টাইম টু টাইম ও দোকান যাবে, এবং আমার একটা মাথায় প্রেশার থাকবে যে দোকান যাবে, আমাকে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট তৈরি করে দিতে হবে, আবার দুপুরে রান্নাটা টাইম টু টাইম করতে হবে। তো আর তারপরে এগুলো বলছিলাম যে তুমি ভ্যারাইটি ধরনের সবজি আনবা, আর আমি কয়েক রকমের তালে রান্না করতে পারবো। তাও তো আমি আজকে লাউটা রান্না করলাম না। আর মাছের তেলটা দারুণ, একদম মানে কি অবস্থা, এত ফ্রেশ তেল। আর অন্য সময় মাছ যে আনে, কখনো কখনো মাছের তেলটা এত ফ্রেশ হয় না, আর খুব মানে তেতো হয়। তো আজকে যে কাতলা মাছের তেলটা খুবই ফ্রেশ। তো আজকে তো মাছ রান্না করলাম, তো সে কারণে আর তেলটা রান্না করলাম না, আর মাছ আজকে রাতে সহ রান্না করেছি।
তো 4টা আইটেম হলো আর কি। আর যদি লাউটা রান্না করতাম তাহলে 5টা আইটেম হতো। যাই হোক, মানুষও তো 4টা মানুষ তো হয়ে যাবে। আর আমরাও তো মানে কি বলবো, সবসময় দুটো দিয়ে কিরকম করে চালিয়ে দিয়েছে, আমার ভাবলেও অবাক লাগে না যে দুটো দিয়ে আমরা কি সুন্দর করে খাই। তো কোনো অবজেকশন নেই কিন্তু, যে কেউ বলবে যে দুটো মাত্র, ওরকম না। যখন যেটা তখন সেটা, যখন যেভাবে চলবো তখন সেভাবে, এই আর কি। তো চলো শাকটা এখন নামিয়ে আমি যাবো স্নান করতে। আর বাসন কুসন রান্না করতে করতে তো ধুয়ে নি, তোমরা তো জানোই। আর ভিডিওর থাম্বনেল টাইটেল এগুলো রেডি করতে হবে। তো এই যে দেখো, এর মধ্যে হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে ডাঁটা শাক। তো ডাঁটা শাকটা কালকে মা রান্না করেছিল, সেটা আর কি আজকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম, ভাজা কম হয়েছিল। আর এই হচ্ছে আলু আর হচ্ছে লাউয়ের ছোলা ভাজা। আর এই হচ্ছে মাছের কালিয়া, কাতলা মাছের। এখানে রয়েছে হচ্ছে পালং শাক, যেটা হচ্ছে এই যে দেখো মানে একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে, কারণ লাস্টে আমি দিয়েছি হচ্ছে বাটার। তো বাটার দেওয়ার পরে এরকম হয়ে গেছে। আশা করি খেতে ভালো লাগবে। আর এখানে রয়েছে আলু, ডাঁটা, তারপর সজনে ডাঁটা, তারপরে পালং শাক, আবার ডাঁটার পাতা, তারপরে ধনিয়া পাতা, সবকিছু মিলে একটা চচ্চড়ি। তো এই তো রান্নাবাড়ি। রান্নাবাড়ি শেষ করে নিয়ে এখন হচ্ছে কাপড়গুলো ধুয়ে দেওয়ার পালা। তো একে একে সমস্ত কাপড় চোপড়ই ধুয়ে নিব। শাড়িটা আগে এখানে ধুয়ে মেলে দিচ্ছি, কারণ এটা একদম পাতলা, তো শুকিয়ে যাবে এখানেই। এখনের রোদটা কিন্তু সে যখনই হয়, মানে সে সকালবেলা হোক কিংবা দুপুরবেলা, ভীষণ কড়া রোদ। তো এই ঠান্ডার সময় যে রোদটা উঠে তখন কিন্তু মনে হয় না যে এত কড়া, আর কাপড়ও কিন্তু অত শুকায় না। আর এখনের সময়টা যখনই তুমি কাপড় মানে এখানে আমরা মেলি না কেন, কাপড়গুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায়। তো এই যে দেখো, এই কটা কাপড় এখানে আর কি মেলে দিলাম। বাড়ি যাবি না তুই? আয় আয় মিকি, এই যে চল 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 চল, আয় আয় আয়। তো কাপড় চোপড় মেলে দিয়ে বাড়ি আসলাম, ভাইটাকে নিয়ে আসলাম সাথে করে। ও আসবে, যাবো আমি যাবো। তারপর প্যান্টটা ভিজেছিল, আমি প্যান্টটা চেঞ্জ করে আসো, ওই দেখো। তারপর প্যান্ট চেঞ্জ করে নিয়ে মানে প্যান্টটা চেঞ্জ করে দিল, তারপরে নিয়ে আসলাম। এদিকে ঘুটুন আবার খাচ্ছে, দেখো দুধ মুড়ি, সকালবেলা দুধ মুড়ি খাচ্ছে ঘুটুন। কারণ ও তো আমাদের সাথে ব্রেড বা ডিম কিচ্ছু খায়নি, ডিমের কুসুম খায়, সাদা অংশটা খায় না। তো ওকে দুধ মুড়ি দিয়েছিলাম, এটাই খাচ্ছে। আচ্ছা না আমি রাগ করতে, বাবা রাগ করো কেন, রাগ করে স্নান টান করা শেষ। এবার স্নান করে আস্তে আস্তে ও চলে এসছে দোকান থেকে। তো ভালোই হলো, আমিও স্নান করে নিলাম, আর ও এসে বাথরুমটা খালি পেলো। আর অন্যদিন আর নাহলে এসে দেখে যে আমি স্নান করতে ঢুকলাম, তার মধ্যে আসলো। তো অন্যদিন এই আর কি অবস্থা হয়। আর আজকে ও স্নান করতে করতে আমি এই পাশে ভাবলাম চলো বিছানা টিছানা ঝেড়ে একদম একটু ঘর টর ঝাড়ু দিয়ে নিই, তারপরে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর এখনের সময়টা কীরকম বলো তো, দুনিয়ার তো মশাই, আর চারিদিকে শুধু ধুলো আর ধুলো। বিছানা তো সকালবেলায় ঝেড়ে ঝুড়ে সুন্দর করে তুললাম, তারপরেও এতগুলো ধুলো পড়লো এখন। তো দেখো মা ভাত বেড়ে আনলো, এখন হচ্ছে তিনজনে মিলে খেয়ে নেবো। আর দেখো এই সময় এই জায়গা দিয়ে কত রোদ যে লাগে। কালকেও ঠিক এই টাইমে ওকে খেতে দিয়েছিলাম, আর এত পরিমাণে রোদ পড়েছিল, বাপরে বাপ। তারপরে যেরকম করে গামছা দিয়ে, কালকে মনে আর বেশি ছিল রোদটা, তাই না? যেদিন উপাস টুপাস থাকে, পূজা টুজা থাকে, সেদিন মনে রোদটাও বেশি। হ্যাঁ, কালকে আবার রাত্রেবেলা ঠান্ডাও ছিল বেশি। আজকে তুমি কেমন হ্যাপি হও আমি সেটাই দেখবো। আর আজ হ্যাঁ, কারণ আজকে একদম মন দিয়ে 5 প্রকারের হয়ে গেল। 2 প্রকারের শাক, 1 প্রকারের ভাজা, একটা চচ্চড়ি, আর হচ্ছে মাছের কালিয়া। পালং শাক তো তোমার প্রিয়। না ওটা তো আলাদা হয়ে যেত, আর এটা শাক। হ্যাঁ, তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে নি, একসঙ্গে খাই, একটু গল্প করে। এখন তো বরটাকে পাই না হাতের কাছে, গল্প করার সময় ওই খাবার টেবিলে।
আর এই দিনটার কথাই আমি মানে অপেক্ষা করছিলাম, এই দিনটার জন্য, যে এই দিনটা কবে আসবে। ব্যস্ততম একটা জীবন। একটু পিছনে আসলাম, এই যে দেখো বাটুল খাচ্ছে। ইয়ে বাপরে, বাটুল ও নাচে, বাটুল নাচে। ওরে বাপরে, ওরে বাপরে, বাটুল বাটুল বাটুল। ক্যামেরাটা সঙ্গে, ক্যামেরাটা আবার সঙ্গে। বাটুল আর মিকি ভালো একটা বন্ধু এরা। মিকি, মিকি এখানে আসো, মিকি। কতক্ষণ ধরে তুলতেছো এখানে? আমি তো তুলতে পারতাম, আমার ছাগলের বাচ্চাটা আমার পেট ভরছে, আর তুলা ঘাস খায়ও না। তো বাটুলকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে একটু শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। ঘুম পেয়ে যাচ্ছে, সে কারণে তোর বড়ি আবার উঠলাম, কারণ সন্ধ্যা দিব একটু পরে, সন্ধ্যা হয়ে যাবে। আর কাকু এই মাত্র আসলো খেতে, আজকে অনেক দেরি কাকুর। মা আগে একবার ডাকলো, চলে গেছে বাজার, তারপরে এখন এসে খাচ্ছে। চলো আমি ওই পাশ থেকে আমার শাড়িটা নিয়ে আসি, তারপরে ভুলে যাব। শুয়ে থাকলে ঘুম পায়, কেমন দিন। আর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে চলে গেছিলাম তো পিছনে, বেশি একটু লেট করিনি, একটু বসেছিলাম। আর তারপরে আসলাম, এখন এসে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। ভিডিও দেখতে দেখতে ঘুম পেয়ে যাচ্ছে। সারাদিন অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, কমেন্টে জানিও, আর শেয়ারও করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। অনেক আবদার তোমাদের কাছে। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে কাল।